কোহেসিভ ইউনিট হিসেবে আমরা একে অপরের পরিপূরক, একটা ভালো টিম। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমরা গত অর্থ বছর হাইয়েস্ট রেভিনিউ আমরা দিয়েছি ফিনান্সকে 115 কোটি টাকা। দিস টাইম আওয়ার টার্গেট ইজ মোর 121 crore and we are very much optimistic that we are going to achieve our goal. By the time আমাদের অনেক অ্যাচিভমেন্ট হয়ে গেছে, 97 crore অলরেডি হয়ে গেছে, আরো আমাদের 3 মাস রয়েছে ফিনান্সিয়াল ইয়ার এন্ড হতে, 3.5 মাস। আমরা আশা করছি 115 কোটি আমরা প্লাস করে আমরা 121 কোটিতে আমরা টার্গেটে পৌঁছবো। তো এখানে আপনাদের ভূমিকা সেখানে থাকতে হবে। ট্রান্সপারেন্সি, অনেস্টি, সিনসিয়ারিটি, ডেডিকেশন, এই জিনিসগুলো প্রয়োজন যে কোনো লাইফে সাকসেসফুল হতে গেলে। এই জিনিসগুলো আপনারা রাখবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে নমস্কার। আই উইশ ইউ a very very rewarding and smooth journey ahead as a new service career. Thank you all. All covered তো? যে আমি এলডিসি, আমি কি করে লিডার হব? এলডিসিও একটা ভালো লিডার হতে পারে। He can be a role model to the others, to other LDCs. তার ফাইল ওয়ার্ক, তার পারসেপশন, তার থিঙ্কিং লেভেল, তার সুপিরিয়র অফিসারদের সঙ্গে কিভাবে তার ডিল করা, আলোচনা করা। নট নেসেসারিলি এডিশনাল সেক্রেটারি ভুল করতে পারে না, কমিশনার ভুল করতে পারে না, এমনও তো নয়। আমার বিচার বুদ্ধি, আমার ক্যালিবার দিয়ে যদি আমি আমার অফিসারকে গাইড করতে পারি বা আমি হেল্প করতে পারি, তবে এটাও তো একটা লিডারশিপের পার্ট। সেই জিনিসটাই আমরা চাইব। কোয়ালিটি ওয়ার্ক তো প্রয়োজন। কোহেসিভ ইউনিট হিসেবে আমরা একে অপরের পরিপূরক, একটা ভালো টিম। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমরা গত অর্থ বছর হাইয়েস্ট রেভিনিউ আমরা দিয়েছি ফিনান্সকে 115 কোটি টাকা। দিস টাইম আওয়ার টার্গেট ইজ মোর 121 crore and we are very much optimistic that we are going to achieve our goal. By the time আমাদের অনেক অ্যাচিভমেন্ট হয়ে গেছে, 97 crore অলরেডি হয়ে গেছে, আরো আমাদের 3 মাস রয়েছে ফিনান্সিয়াল ইয়ার এন্ড হতে, 3.5 মাস। আমরা আশা করছি 115 কোটি। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করলো বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবাই সংগঠন, এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 9 নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার 51টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সময় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার 51টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করি, তাদেরকে সামান্যতম একটা পরিষেবা দিতে পেরেছি। এই জন্য আমরা খুব আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভোরবেলার সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট 51 জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ লোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করলো বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল।
বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবাই সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির ৯ নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার ৫১টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যারা এই মহতি কর্মকাণ্ডকে সম্পাদন করার জন্য সহায়তা করেছে তাদের প্রতিও মন্ডল কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। নয় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং টিআরপিসি কর্মচারীদের সহায়তা আমরা বনমালীপুর এলাকার ৫১টি বুথে যারা দুস্থ পরিবার শীতের প্রকোপে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল বিলি করে তাদেরকে সামান্যতম একটা পরিষেবা দিতে পেরেছি। এই জন্যে আমরা খুব আনন্দিত এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভূগোলের সমস্ত বুথ প্রেসিডেন্ট এবং আমাদের যে কার্যকর্তারা আমাকে এই অনুষ্ঠানটা সহায়তা করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছে। টোটাল কতজনকে দিয়েছেন? আজকে আমরা মোট ৫১ জনকে আপাতত দিয়েছি। যদি এরপরও কোনো দুস্থ লোক আমাদের কাছে আছে আমরা অবশ্যই তাকে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করলো বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার ৫১ বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। বর্তমান শাসক দলের তরফ থেকে বারবারই দাবি করা হয় রাজ্যের বা রাজনীতির জায়গায় থাকলেও বিজেপি দল মূলত সেবাই সংগঠন এই বার্তাকে সামনে রেখে কাজ করে চলে। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির ৯ নম্বর বনমালীপুর মন্ডল কমিটির কার্যালয়ে। সংশ্লিষ্ট মন্ডল কমিটির উদ্যোগে আজ মন্ডল এলাকার ৫১টি বুথের বিভিন্ন দুস্থ পরিবারদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে মন্ডল কমিটির তরফ থেকে দাবি করা হয় মূলত সামাজিকতার তাড়নায় তাড়িত হয়ে গরিব এবং দুস্থ মানুষ। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে ৫২ জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের ৫ জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি
তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটির জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটির জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে
তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাই তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণভাবে নিয়ম নীতির মধ্য দিয়ে চাকরি প্রদান সহ বিভিন্ন প্রকারের সরকারি কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য করে চলেছে এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। যারা নতুনভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রী আশাবাদ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সার্বিক উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে সমবায় দপ্তরের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতি তথা গ্রামীণ অর্থনীতির বিকাশের পথ সুগম হবে। আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাই তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। জিআরবিটির মধ্য দিয়ে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রায় প্রতিনিয়ত গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমবায় দপ্তরে 52 জন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 5 জনকে একসাথে অফার বিলি করা হয়। এই পর্বে রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া নিজে উপস্থিত থেকে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। পিছনে আগুন লাগার খবর পেয়ে আমরা প্রাইভেটকে খবর দেওয়া হয়, তখন সিএসিএলকে জানাই। সেই অর্থে অফিসিয়াল ডকুমেন্ট এখানে কিছু নেই। তবে ক্যান্টিনের পিছনে কয়েকটা পুরানো বোর্ড ছিল আগে ট্যুরিজম ডিপার্টমেন্টে, ওগুলো আনইউজড থাকে, তো এগুলো আগুন লেগেছে। বাকি সবটা ডিটেলস কী কারণ কতটা কী ডিটেলস আমরা একটু পরে বলতে পারি। প্রাথমিক ধারণা কি ক্ষেত্রে রাখতে পারে আপনার? প্রাথমিক ধারণা তো অ্যাকচুয়ালি আমরা তো এক্সপার্ট না, তবে এই ক্ষেত্রে রাইজের সাথে কথা বলেছি, দুটোই অপশন থাকতে পারে। যদি কোনো কারণে ইলেকট্রিকে কিছু হয় অথবা যদি এখানে কোনো কারণে, যেহেতু ক্যান্টিনের পিছনে আছে, ক্যান্টিনের ভিতরে কোনো টেস্ট নেই, কোনো কারণে আগুন লেগেছে কিনা সেটা একটু কারণটা জানার পরে আমরা বলতে পারি। স্যার, এটা যদি রাতের দিকে লাগতো তো বড় আশঙ্কা ছিল। কোনো সময় তো আগুন লাগা ঠিক না, রাতের দিকে লাগলে হয়তো ভয়ঙ্কর কিছু হতে পারতো বা ভয় থাকতে পারে। তো ভালো, আমরা সবাই এখানে ছিলাম এবং খুব তাড়াতাড়ি স্টেপ নেওয়ার কারণে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা ছিলাম এখানে আছে। কোনো ধরনের সেই অর্থে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই, বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই এখন পর্যন্ত। বাট স্টিল আমরা রিস্ক নেইনি। আমরা আমাদের যারা
পাওয়ারের বিদ্যুৎ দপ্তর আছে ওদের সঙ্গে যোগাযোগ করে সেখানে চেক করে নেওয়া হয় কোনো কারণে কোনো ধরনের কোনো ঘাটতি আছে এই